আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে আমাদের কি এখন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে 26 ব্যাচের ফ্রি লাইভ ক্লাস চলতেছে। সো আজকে দ্রাব্যতা শেষ করে দিব। ওকে, দ্রাব্যতা 3 আজকে দ্রাব্যতা শেষ করে দিব। কেমন? দ্রাব্যতা শেষ করে দিব। সো আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। কেমন? আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, দেন আমরা আসতেছি। কই গেল? হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো, সাউন্ডটা চেক করে নিচ্ছি। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। স্টার্ট করে দেব। ওকে, তাহলে আসেন, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা লেকচার 1 আর লেকচার 2 আশা করি আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন বা হাসান আনাম পেজ থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আজকে হচ্ছে দ্রাব্যতা 3 আমি খুব বেশি ম্যাথ করাবো না, 3 থেকে 4টা ম্যাথ করাবো। 4টা ম্যাথ করাবো, 4টা ম্যাথেই কাজ শেষ। ওকে, মানে আমরা আজকে কি করব বলেন তো? অদক্ষেপের ম্যাথ করব। অদক্ষেপের ম্যাথ আর হচ্ছে সময়ায়ন প্রভাবের ম্যাথ, দ্যাটস ইট। এই দুটা টাইপ আমরা করলে আমাদের দ্রাব্যতা শেষ হয়ে যাবে। মানে আমাদের প্রথম ক্লাস কিসের ছিল? প্রথম ক্লাস ছিল হচ্ছে গ্রাম পার 100 গ্রাম এককের দ্রাব্যতা। তারপর আমরা কি করলাম? আপনার কেএসপি কেআইপি এগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে কি আমরা অদক্ষেপের ম্যাথ করব। আপনি জানেন এই জায়গা থেকে আসলে প্রশ্ন আসে, তাই না? প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জও করে এই জায়গা থেকেই দিবে, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করলেও এই জায়গা থেকে দিবে, হয়তো এটার ভিতরে এক্সট্রা কিছু কনসেপ্ট মিলাই দিবে, এতটুকুই পার্থক্য, এ বাদে কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? তো আসেন আমরা হচ্ছে শুরু করে দিই। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে কোনো কথাবার্তা না বলে ম্যাথগুলো করে ফেলা। আমিও দেখবো না কয়জন আছেন আপনারা লাইভে বা কি করতেছেন না করতেছেন। আমি যেহেতু কথা দিছি যে ভাই আপনাদের এই 3টা ক্লাস আমি ফ্রিতে নিয়ে দিব, তো আমি ফ্রিতে নিয়ে শেষ করে দিচ্ছি, কারণ আপনারা খুবই ইরেগুলার, খুবই ইরেগুলার। মানে আমি কখনো এটা জানি না যে আপনারা ফ্রি ক্লাসও এতটা ইরেগুলার হবেন। হোয়াটএভার। তো আসেন আমরা শুরু করে দিই অদক্ষেপের ম্যাথ। কেমন? আসেন। তো অদক্ষেপের ম্যাথের টাইপটা খুবই সিম্পল। ওকে, আমরা সবাই জানি, কি জানি দেখেন তো, সেটা হচ্ছে ভাইয়া কেএসপি আর কেআইপি যদি সমান হয় তাহলে এটা কি সম্পৃক্ত হয়, তাই না? সম্পৃক্ত হয়। আর যদি কেআইপিটা বড় হয়ে যায়, কেএসপি থেকে যদি কেআইপিটা বড় হয়ে যায় তখন এটা কি হয়ে যায়? অতিপৃক্ত হয়ে যায়। রাইট? এরকম ছিল না? হ্যাঁ। আর যদি কেআইপিটা যদি কেএসপি থেকে ছোট হয়, হ্যাঁ ছোট হয়, তখন এটা কি? এটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, রাইট? এগুলো আমরা জানি না? জানি না? আমরা মনে হয় জানি, তাই না? জানি। ওকে, ওকে। এই আবির, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছিস ভাইয়া? এই দেখিস ভুল টুল পড়াই কিনা ভাই, ভুল টুল হইলে বলে দিস। কেমন? ভুল টুল হইলে বলে দিস ভাই। ওকে, তাহলে কেএসপি বড় হইলে কি? অসম্পৃক্ত। আর কেআইপি বড় হইলে কি? অতিপৃক্ত। ফাইন। তাহলে অদক্ষেপের ম্যাথের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমরা কেএসপি আর কেআইপি বের করব। একটা জিনিস কেএসপি দেওয়া থাকে, রাইট? একটা কেএসপি দেওয়া থাকে, মাথায় রাখবেন। যার কেএসপি দেওয়া আছে, যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করব। ওকে, তার কেআইপি বের করব। যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করব, দ্যাটস ইট। এতটুকু হইলেই হয়। যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করব। ওকে, আসেন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা আমার খুব ফেভারিট ম্যাথ, কারণ এই ম্যাথটাই আসলে পড়ানোর মতো ম্যাথ। দিনাজপুর বোর্ড 19-এ আসছে এই ম্যাথটা, একমাত্র ম্যাথ যেই ম্যাথটা করে মজা পাওয়া যায়, বুঝছেন? করে মজা পাওয়া যায়। আমি নিচেরটা আগে করি, তারপরে উপরেরটা দেখতেছি। দিনাজপুর বোর্ড 19-এর এই ম্যাথটা খুবই 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 মানে একটা ভালো ম্যাথ, সুন্দর ম্যাথ। দেখেন এখানে কি বলছে। এখানে বলছে A3B2, এটা A3B2 হবে। হ্যাঁ, A3B2 হবে। সো দেখেন 75 ml 3.5 × 10⁻² মোলার A3B2 দ্রবণ, আর 125 ml 3 × 10⁻³ MXY2 দ্রবণ, রাইট?
সো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করা। এখন দেখি কি আছে কপালে। আর কেএসপি দেওয়া আছে কার, কেএসপি কার দেওয়া আছে, এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে, এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে। ওইটা কোন জায়গায় লেখা আছে, ও কপিতেই আসে নাই। এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে, ভালো করে দেখেন, এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে। কেএসপি কত দেওয়া আছে, 9.148 10 টু দি পাওয়ার -7, 9.148 10 টু দি পাওয়ার -7, কেমন? ওকে, এটা দেওয়া আছে। তার মানে কার কেএসপি দেওয়া আছে, এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে। তাহলে আমরা আসলে এ ওয়াই টু এর কেআইপিটাই বের করবো। আমাদের কাজ কি বলুন তো, আমাদের কাজ হচ্ছে এ ওয়াই টু এর কেআইপি বের করা। এখন এ ওয়াই টু পাবো কই থেকে, বিক্রিয়া করতে হবে। এ ওয়াই টু এর কেআইপি বের করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট, বুঝছেন? এটা আমাদের কি টার্গেট, এটা আমাদের টার্গেট, এ ওয়াই টু এর কেআইপি বের করবো, কেমন? ওকে ফাইন। এখন বুঝুন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন। সেটা হলো পদক্ষেপ পড়বে কি পড়বে না ওটি পরে সব শিখাচ্ছি। আগে আপনি দেখেন, এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে, এ ওয়াই টু এর কেআইপি বের করবো। এটা কি আমাদের টার্গেট, টার্গেটটা একটু সেট করে নেন, টার্গেটটা সেট করে নেন, এটা আমাদের টার্গেট, বুঝেন আস্তে ধীরে। ওকে আচ্ছা, এখন এ ওয়াই টু তো নাই, এই জায়গায় আছে এ থ্রি বি টু, এই জায়গায় আছে এক্স ওয়াই টু। তাহলে এ ওয়াই টু কি করতে হবে, আমার বের করে নিতে হবে। এ ওয়াই টু আমার কি করে নিতে হবে ভাই, বের করে নিতে হবে। তো আসেন আমরা এ ওয়াই টুটা বের করে নিই আগে, বিসমিল্লাহ বলে। কেমনে বের করব, আপনার কাজ হচ্ছে বিক্রিয়া লেখা। আগে বিক্রিয়া লেখেন, এ থ্রি বি টু প্লাস এক্স ওয়াই টু, এখান থেকে বের হবে। মনোযোগ দিয়েন, আমরা এইভাবে চিন্তা করব, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এইভাবে চিন্তা করব। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে চিন্তা করবো, কেমন? ওকে, তাহলে প্লাসের সাথে কে যাবে, মাইনাস যাবে, তাহলে এর সাথে কে যাবে, ওয়াই যাবে। আর প্লাস মাইনাস, তাহলে এক্স এর সাথে কে যাবে, বি যাবে। মানে এইভাবে চিন্তা করতে পারেন ভাই, 1 2 3 4, 1 4 3 2, এইভাবে চিন্তা করতে পারেন। 1 4 3 2 মানে কি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চিন্তা করতে পারেন। ওকে আচ্ছা, মানে এই যে এ প্লাস ওয়াই মাইনাস প্লাস বি মাইনাস, প্লাস মাইনাস দিয়ে আমরা চিন্তা করবো, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, এবার যোজনী, যোজনী আসেন, যোজনী, যোজনী কই থাকে, একজনের যোজনী অন্যজনের নিচে থাকে, রাইট? তাহলে দেখেন এক্স এর যোজনী কত, 2 না, এক্স এর যোজনী 2, তাহলে এক্স এর যোজনী 2। ওয়াই এর যোজনী কত, ওয়াই এর যোজনী 1 কিনা, ওয়াই এর যোজনী 1 কিনা, দেখেন তো ওয়াই এর যোজনী 1 কিনা, 1। তাহলে ওয়াই এর যোজনী কত, 1। এই যে দেখেন ওয়াই এর যোজনী কি বসবে, আরেকজনের আগে বসবে, আরেকজনের নিচে বসবে। ওয়াই এর যোজনী আরেকজনের নিচে বসবে। আবার এর যোজনী কত, এর যোজনী কত, 2, এর যোজনী 2। বি এর যোজনী কত, 3, বি এর যোজনী 3, বি এর যোজনী 3। দ্যাটস ইট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ ওয়াই টু আর এক্স থ্রি বি টু। দেখেন এ ওয়াই টু আর এক্স থ্রি বি টু, বাকি সমতা না করলেও চলবে, প্যারা নেই, বুঝেন? তাহলে আরেকবার বলি, এর যোজনী 2, বি এর যোজনী 3, এক্স এর যোজনী 2, ওয়াই এর যোজনী 1। এইভাবে আমরা চেক করব। এর যোজনী কত, 2, তাহলে এর যোজনী 2। আবার বি এর যোজনী কত, 3, দেখেন বি এর যোজনী 3। আবার এক্স এর যোজনী 2, তাহলে এক্স এর যোজনী 2, ওয়াই এর যোজনী 1, ওয়াই এর যোজনী 1। এভাবে আমরা বসাই দিব। তাহলে আমাদের দেখেন তো এখন এ ওয়াই টুটা কি বের হয়েছে কিনা, এটাই কি আমার এ ওয়াই টু না? ইয়েস, এইটাই আমার এ ওয়াই টু। ফাইন, তাহলে এখন এ ওয়াই টু এর কি বের করবো, আমার টার্গেটটা কি, কেআইপি বের করা। এ ওয়াই টু এর কি বের করতে হবে, কেআইপি বের করতে হবে। ওকে ফাইন, ইজি ইজি ইজি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এ ওয়াই টুটাকে এখন আমরা ভাঙবো, বুঝছেন? যার কেআইপি বের করবো তাকে ভাঙবো, একটু লেখেন, যার কেআইপি বের করবো তাকে ভাঙবো, যার কেআইপি বের করবো, যার কেআইপি বের করবো তাকে ভাঙবো, তাকে ভাঙবো, তাকে ভাঙবো। ভাঙবো মানে কি, মানে বিক্রিয়াটা মানে ভেঙে লিখবো। তাহলে এ ওয়াই টু, এ ওয়াই টুকে আমি যদি ভাঙি তাহলে কি হবে, এ টু প্লাস, এটা গত ক্লাসে শিখাইছি, আর 2y মাইনাস, কেমন? ক্লিয়ার? এ ওয়াই টু মানে কি হবে, এ টু প্লাস আর 2y মাইনাস, এ টু প্লাস আর 2y মাইনাস, রাইট? ওকে ফাইন। এখন কি করব, এই বান্দার ঘনমাত্রা বের করব, এই বান্দার ঘনমাত্রা বের করব। তাহলে লেখেন, ভাঙবো এবং আয়নগুলার ঘনমাত্রা বের করব, আয়নগুলার
ঘনমাত্রা বের করব। আচ্ছা, এখন খেয়াল করেন, কথা হচ্ছে এই যে এ, এই যে এ, এটা কিন্তু মিশ্রণের এ। কেন মিশ্রণের এ কেন? কারণ দেখেন এই এ কিন্তু মানে এ ওয়াই টু এর যে এ, ও কিন্তু ছিল না, ছিল কোন জায়গার, মানে এ বি ছিল আর এক্স ওয়াই ছিল, ওদেরকে মিশানোর পরে এরা তৈরি হয়েছে, তাই না? ওদেরকে মিশানোর পরে ওইটা তৈরি হয়েছে। তার মানে মিশ্রিত ঘনমাত্রা কেমনে বের করে? মিশ্রিত দ্রবণের জন্য ঘনমাত্রা কেমনে বের করে? মিশ্রিত দ্রবণ থেকে আয়নের ঘনমাত্রা কেমনে বের করে? আয়নের ঘনমাত্রা যদি হয় S2, তাহলে কেমনে বের করে? V1S1 বাই V2, রাইট? তাহলে মিশ্রিত দ্রবণ থেকে কোন আয়নের ঘনমাত্রা কেমনে বের করব? V1S1 বাই V2, V1S1 V2S2, ওইখান থেকে S2 ইকুয়াল কি হবে? V1S1 বাই V2। ফাইন। তাহলে চিন্তা করেন A2 প্লাসের ঘনমাত্রা কি হবে? এই জায়গাতে এখন পড়ালেখাটা আসে। A2 প্লাসের ঘনমাত্রাটা কি হবে বলেন? A2 প্লাসের ঘনমাত্রাটা হবে ভাইয়া S, রাইট? তার মানে কি V1S1 বাই V2। এখন ভাই V1S1 কোনটা? এটাই তো চিনি না। V1S1 এর পরিচয় কি? আয়নটা আগে কোন জায়গায় ছিল একটু লিখে ফেলেন। তাহলে V1S1 এর পরিচয়টা কি হবে? আয়ন আগে যেখানে ছিল তার V1 মানে তার V1 আর তার ঘনমাত্রা ইকুয়াল, মানে S1 কি হবে? তার ঘনমাত্রা বা S1 কি হবে? তার ঘনমাত্রা ইনটু কয়টা আছে, এটা বুঝাচ্ছি। আমি আগে সব সেট করে দিচ্ছি, একটা নিয়মে শিখবেন সব হয়ে যাবে। তাহলে V1S1 কি হবে? আগে আয়ন যেখানে ছিল, দেখেন A2 প্লাস মানে AY2 এর A2 প্লাস, এ আগে কই ছিল? আগে ছিল এই জায়গাতে। এ আগে কই ছিল? আগে ছিল এই জায়গাতে, রাইট? এ আগে ছিল কোন জায়গায়? এই জায়গাতে, রাইট? ওকে। তাহলে V1 কি হবে? এই জায়গার V1, তার মানে 75 ml, ইন্টু S1 কি হবে? এই জায়গার ঘনমাত্রা, তার মানে 3.5 10⁻², ইন্টু কয়টা আছে দেখেন, ইন্টু কয়টা আছে মানে কি দেখেন, এ কয়টা আছে? 3টা আছে। এ কয়টা আছে? দেখেন এ কয়টা আছে? 3টা আছে, আগে যেখানে ছিল। এ কয়টা আছে? 3টা আছে। দ্যাটস ইট। এই ওকে। আর V2 মানে কি? V2 মানে টোটাল আয়তন, তার মানে 75 আর 125 মানে কত? সিম্পল। এইখান থেকে আমাদের A2 প্লাস বের হবে, সুন্দর মতো বের করেন, এখান থেকে A2 প্লাস বের হবে। ক্লিয়ার? ওকে। এবার আর কি আছে? আর আছে হচ্ছে Y। এবার আছে কি? Y আছে, তার মানে Y মাইনাস বের করবো সিমিলার ওয়েতে। হ্যাঁ, সিমিলার ওয়েতে। তাহলে Y মাইনাস কি হবে? V1S1 বাই V2। এই ওয়াইটা আগে কি AY2 তে ছিল? না, এই ওয়াইটা আগে এখানে ছিল। এই ওয়াইটা কি আগে AY2 তে ছিল? না, এইখানে ছিল। তো এইখানের আয়তন কত? 125 ইন্টু এই যে ঘনমাত্রা 3 ইন্টু 10⁻³ ইন্টু আছে কয়টা? ওয়াই আছে কয়টা? ওয়াই আছে 2টা। ওয়াই আছে কয়টা? ওয়াই আছে 2টা। তাহলে 2 দিয়ে দিবেন, ডিভাইডেড বাই V2। V2 মানে কি? V1 প্লাস V2। তাহলে 75 প্লাস 125 মানে 200। এখান থেকে অ্যান্সার বেরোবে। এবার আসেন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ডিরেক্টলি কেআইপির ইকুয়েশনটা বসানো। ওকে, সবার হচ্ছে গিয়ে ভ্যালুগুলো বসানো। আসেন আমরা একটু ভ্যালুগুলো বসাই। তাহলে A2 প্লাস, তাহলে আমরা একটু কেআইপি বের করব। কেআইপি অফ AY2 কেমনে বের করে? গত ক্লাসে শিখেছি। এই AY2 মানে কি? AY2 মানে হচ্ছে A2 প্লাস প্লাস 2y মাইনাস, তাহলে কি হচ্ছে? A2 প্লাস ইন্টু y মাইনাসের স্কোয়ার। এই সহগ পাওয়ার হয়ে যাবে, সহগটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, ভরক্রিয়া সূত্র। তাহলে A2 প্লাসের ভ্যালুটা আমরা ওইখান থেকে বের করব। A2 প্লাসের ভ্যালু ক্যালকুলেটর কইরে, ওকে পাইছি। তাহলে আসেন একটু বের করি। তাহলে উপরে আসে হচ্ছে 75 ইন্টু 3.5 ইন্টু 10⁻² ইন্টু 3, নিচে কত? নিচে 200, 0.039375 এরকম আসে। দেখেন
0.039375। ওকে, আর এটা কি আসবে 125 ইন্টু 3 ইন্টু 10⁻³ ইন্টু 2, নিচে কত, নিচে হচ্ছে 200, 3.75 10⁻³ দেখেন এটা আসে কিনা, এটা আসে কিনা দেখেন, এটা আসে কিনা দেখেন, এটাই আসা উচিত। ওকে ওকে ওকে, তাহলে এবার আসি, দেখি একটু ভ্যালুগুলো বসাই। 0.039375, 0.039375 ইন্টু 3.75 10⁻³ 3.75 10⁻³। এবার স্কোয়ার, স্কোয়ার দিতে হবে, হ্যাঁ স্কোয়ারটা দিয়ে দেন। 1.40, এখান থেকে কি আসে 1.40, আমি একবারেই করে দিতে পারতাম বাট আস্তে ধীরে করাচ্ছি। আর এটা কি করেন, গুণ করেন, 0.0 ছিল না, হ্যাঁ 0.0ই তো, 0.0 না, দেখেন তো 39375, 5.53 10⁻⁻7 কেআইপি বের হয়ে গেছে, এটাই কেআইপি, এটাই কিন্তু কেআইপি 5.537 10⁻⁻7। ওকে, এখন চিন্তা করে দেখেন কেএসপি কত, কেএসপি কি দেওয়া আছে দেখেন, কেএসপি কি দেওয়া আছে 9.148 10⁻⁻7। দেখেন দুইটাই 10⁻⁻7 সিরিজের, তাহলে কে বড় কে ছোট, ও ছোট ও বড়, তার মানে কেএসপি বড়। ওকে ফাইন ভাইয়া, যদি কেএসপি বড় হয়, কেএসপি বড় হওয়া কেআইপি থেকে, তাহলে কি হবে, কেএসপি যদি বড় হয় কেআইপি থেকে, তাহলে মানে পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। বলেন বুঝছি কি না, এটাই আসে, হ্যাঁ এটাই আসবে, আরে এটাই তো আসবে রে বেটা। তাও একবার মানে ভ্যালুগুলো চেক করে নিন, ভ্যালুগুলো একবার চেক করে নিন। ওকে, আমার মনে হয় ঠিক আছে, ভ্যালুগুলো একবার চেক করে নিলেই হয়ে যাবে, বুঝছেন, ভ্যালুগুলো একবার চেক করে নিন, তাহলেই হবে, পদক্ষেপ পড়বে না। তার মানে মোদ্দা কথা কি, মানে আপনার সিস্টেমটা জানতে হবে, একটা জানলে সব হয়ে যাবে, একটা জানলে সব হয়ে যাবে। দেখেন সেটা হচ্ছে V1S1টাতেই আমরা ভুল করি, আয়নটা আগে যেখানে ছিল তার আয়তন, তার ঘনমাত্রা ইনটু তার সংখ্যা কত, সংখ্যাটা জরুরি, তার সংখ্যা কত, আমরা সংখ্যাগুলো দিই না। এই ম্যাথটা কেন চুজ করা, কারণ এখানে আসলে সংখ্যাগুলো আছে A3 Y2, রাইট, সংখ্যা আছে। এখন মনে করেন এইটারই গ নাম্বার প্রশ্নটা আপনি দেখেন, এটারই গ নাম্বার প্রশ্নটা দেখেন, বলছে B3- আয়নের ঘনমাত্রা বের করো, কোন জায়গায়, মিশ্রিত দ্রবণে, ভালো করে খেয়াল করেন, মিশ্রিত দ্রবণে, মানে পাত্র 1 আর পাত্র 2কে আপনি মিশাইছেন, পাত্র 1 আর পাত্র 2কে আপনি মিশাইছেন, পাত্র 1 আর পাত্র 2কে মিশাইছেন, বলছে B3- এর ঘনমাত্রা বের করো। এখন চিন্তা করেন, আপনি যখন ওরে মিশাইলেন, আপনি কি পাইছেন এখান থেকে, X3B2 পাইছেন কিনা, ওদেরকে মিশাইছেন তখন কি পাইছেন, ওদেরকে মিশানোর পরে X3B2 পাইছেন, রাইট, X3B2 পাইছেন, পাইছেন পাইছেন। আপনারা বলছে এই বি এর ঘনমাত্রা বের করতে, তাহলে বি এর ঘনমাত্রা কি হবে ভাই, মিশ্রিত আয়নের ঘনমাত্রা কেমনে বের করে, আচ্ছা এটা কি, এটা ভাঙেন আগে, এটা ভাঙেন আগে, 3x2 প্লাস আর 2b3 তাই না, 2b3, তাহলে এখন দেখেন b3- এর ঘনমাত্রা জিজ্ঞাসা করছে, b3- এর ঘনমাত্রা জিজ্ঞাসা করছে, তাহলে কি হবে, বিটা আগে কই ছিল, বি আগে কই ছিল রে, বি আগে এখানে ছিল, তাহলে 75 ইন্টু 3.5 10⁻²। এবার খেয়াল করেন বি এর সংখ্যা কত, বি কয়টা আছে, দুইটা আছে, বি দুইটা আছে, এই দুইটা অনেকে বুঝে না, এই দুই গুণ দিতে হবে, বুঝছেন, কাহিনী হচ্ছে এই জায়গাতেই, এই দুইটা গুণ দিতে হবে, ডিভাইডেড বাই টোটাল আয়তন, দ্যাটস ইট, এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে।
বুঝা গেছে? মানে এইখানে আপনাকে জাস্ট সিস্টেমটা একবার ধরতে হবে, একবার সিস্টেম বুঝে গেলে সব পারবেন। ম্যাথ এতগুলো করার দরকার নেই, একটা করবেন ভালো করে করবেন তাইলেই হবে। মানে আপনি যার আয়নটা চিন্তা করতেছেন, যে মিশ্রিত আয়নটা চিন্তা করতেছেন, ও আগে কোন পাত্রে ছিল, ওই পাত্রের আয়তন, ঘনমাত্রা আর ওই আয়নটার সংখ্যা, দেখেন বি, বি এর সংখ্যা কত 2, এই 2 গুণ দিতে হবে, ডিভাইডেড বাই টোটাল আয়তন, শেষ, কাজ শেষ, সিম্পল। ওকে, আর সুন্দর করে নোট করে ফেলেন। ওকে, সুন্দর করে নোট করে ফেলেন। এরপরে দেখেন এটা বুয়েট 22-23 আসছে, মানে গত বছর আগের বছর আর কি। 100 ml 0.02 মোলার কেসিএল, 50 ml 0.055 মোলার AgNO3 দ্রবণ দুটি মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়ে কিনা যাচাই করো। মানে আহামরি কোনো কঠিন প্রশ্ন বলেন, আহামরি কোনো কঠিন প্রশ্ন? আমার মনে হয় না আহামরি কোনো কঠিন প্রশ্ন। আসেন আমরা এই ম্যাথটা করি, আসেন করি। 100 ml 75, এইখানে দেখেন এখানে কি আছে, 25 ml 50 ml, 100 ml 50 ml, ওকে, দ্রবণ দুইটা মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, সিম্পল প্রশ্ন। এখানে আরো ভালো জিনিস যে কোনো সংখ্যাও নাই, এখানে কোনো সংখ্যাও নাই, এটা একটা ভালো জিনিস, বুঝছেন, কোনো সংখ্যাও নাই, সংখ্যাও নাই। তাহলে আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে এই যে এইভাবে চিন্তা করা, 100 ml 0.02 মোলার কেসিএল, হ্যাঁ কেসিএল, এটা হচ্ছে কেসিএল, আর 50 ml 0.05 মোলার সিলভার নাইট্রেট AgNO3। এখন আপনাকে বলছে হচ্ছে গিয়ে অদক্ষেপ পড়বে কিনা, ফাইন, বুঝেন কার অদক্ষেপ পড়বে কিনা ভাই, কমন সেন্স, AgCl এর, AgCl এর কেএসপি দেওয়া আছে, তা আপনি কি করবেন, AgCl এর কেআইপিটা বের করবেন। ওকে, তাহলে দেখেন আমরা একবারে করে ফেলি, হ্যাঁ, যেহেতু যেহেতু এই জায়গায় তো আসলে সমতার কিছু মানে কোনো সংখ্যার ব্যাপার নাই। দেখেন KCl আর সিলভার নাইট্রেট, হ্যাঁ সিলভার নাইট্রেট, তাহলে ওরা একসাথে ওরা কি করবে, AgCl আর পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট কিন্তু হাইলি সলিউবল সল্ট, বুঝছেন, এটা পড়াইছি, এটা কিন্তু হাইলি সলিউবল, এটা কি হাইলি সলিউবল, আর এটা কি স্প্যারিংলি সলিউবল, মানে এটা কি প্রিসিপিটেট হবে, হ্যাঁ অদক্ষেপ পড়ার কথা, বাদ বাকি আমরা ক্যালকুলেশন করে বের করব। তা আসেন তাহলে AgCl আমরা একবারে করে ফেলি, হ্যাঁ AgCl, তাহলে Ag যদি ভাঙেন তাহলে কি হবে, Ag প্লাস আর কি Cl মাইনাস, তাহলে KIP অফ AgCl কি হবে, KIP অফ AgCl কি হবে, Ag প্লাস, দেখেন এখানে কোনো সংখ্যার কোনো গ্যাঞ্জামি নাই, Cl মাইনাস, একবারে করে ফেলেন, এই জায়গা থেকে একবারে করে ফেলেন। তাহলে এই Agটা কি, এই Agটা AgCl এর, এই Agটা AgCl এর, এই Ag কি সিলভার নাইট্রেটের না, এই সিলভারটা সিলভার ক্লোরাইডের, এই সিলভার কি সিলভার নাইট্রেটের না, তাহলে ও মিশ্রিত, এটা কিন্তু মিক্স, হ্যাঁ এটা কি মিক্সটা, এটা কি মিক্সটা, তাই না, মিক্সটা মানে মিশ্রণ, AgClটা কোন জায়গা থেকে আসছে, মিশ্রণ থেকে আসছে না, ফাইন। তাহলে ওর ওর ঘনমাত্রা কেমনে বের করব, ও আগে কোন জায়গায় ছিল, ও আগে ছিল উপরে, মানে এই যে এইটাতে, তাহলে VS ডিভাইডেড বাই টোটাল আয়তন 150 ইনটু আবার Cl মাইনাস, Cl মাইনাস, তাহলে Cl আগে কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, তাহলে VS কত 0.02 ডিভাইডেড বাই টোটাল আয়তন 150। এখানে কোনো পাওয়ার আছে না, এখানে কোনো সংখ্যা আছে না, তার মানে আপনি জাস্ট এইটা ক্যালকুলেট করলে বের হয়ে যাবে। তাহলে অদক্ষেপ পড়বে কি পড়বে না আপনি এখন ক্যালকুলেট করতে পারবেন। আসেন দেখি, 50 ইন্টু 0.05 বাই 150 ইন্টু 100 ইন্টু 0.02 বাই 150, 2.22 10 to the power minus 4, ওকে। এখন দেখেন এটা 10 to the power minus 7 এর সিরিজ, এটা 10 to the power minus 4 এর সিরিজ, তাহলে কেআইপিটা বড় না, দেখেন তো 10 to the power minus 4, আপনি দরকার হলে না বুঝলে কোনো সমস্যা নাই, এই ভ্যালুটা থেকে কেএসপিটা বিয়োগ দেন, 2.2 10 to the power minus 7, আপনি না বুঝলে কি করবেন, সবসময় বিয়োগ দিবেন, তাহলে কি আসলো, পজিটিভ ভ্যালু আসলো, তার মানে কি এটা বড়, এটা বড়, এটা থেকেও এটা বিয়োগ দিচ্ছে, তার মানে কি এটা বড়, ভাই বুঝাই যায় 10 to the power minus 4 এর সিরিজ 10 to the power minus 7 এর সিরিজ, তার মানে কি 10 to the power minus 4 এর সিরিজটা বড় হবে।
তাহলে এটা কি, এটা হচ্ছে কেআইপিটা বড়, তাহলে কেআইপি যদি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। কেআইপি এখানে বড় কেএসপি থেকে, তার মানে কি পদক্ষেপ পড়বে। এখন আমি স্পেশাল করে একটা ম্যাথ করাই দিই, মানে এই ম্যাথের ভিতরে একটা লেজ লাগাই দিই। আমি যদি আপনাকে বলি অদক্ষেপের ভর নির্ণয় করো, প্রাপ্ত অদক্ষেপের ভর নির্ণয় করো, অদক্ষেপের ভর নির্ণয় করো, অদক্ষেপের ভর, এটা কি আবার? আমি আপনাকে বললাম অদক্ষেপের ভর নির্ণয় করো, তাহলে অদক্ষেপের ভরটা কি? মানে আমি যে অদক্ষেপটা পাইছি অদক্ষেপের ভর নির্ণয় করব। এইটা তো ভাই মানে সিলেবাসে ছিল না, মানে এটা তো ভাই পড়তে আসি নাই। এই এক সেকেন্ড, আমার লাইটটা সমস্যা করতেছে। তো অদক্ষেপের ভর এটা কেমনে বের করে? খুব সিম্পল, আসেন। পদক্ষেপের ভর বের করার সময় অবশ্যই আমরা আবার একটু বিক্রিয়াটা লিখবো, এই বিক্রিয়াটা লিখবো, দেখবো সমতা করা আছে কিনা। সমতা করা থাকলে আমার কোনো সমস্যা নেই, সমতা না থাকলে সমতা করে নিতে হবে। অদক্ষেপের ভর মানে কি? তা পরিমাণগত রসায়নে চলে গেছে। অদক্ষেপের ভর মানে কি? পরিমাণগত রসায়নে চলে গেছে জিনিসটা, তাই না? তাহলে সমতা করে নিতে হবে, মাথায় রাখবেন। অদক্ষেপের ভর বের করতে গেলে কি করতে হবে? সমতা করে নিতে হবে। এখন সমতা করা আছে বাই ডিফল্ট, মানে সমতা এখানে করা লাগতেছে না, দেখেন এখানে সমতা করা লাগতেছে না, আপনি বাইচা গেছেন। এখন দেখেন, মনোযোগ দিয়েন, পদক্ষেপের ভর বের করে কিভাবে। আপনি আগে আপনার কাছে যারা আছে তাদের মোল সংখ্যা বের করেন। তাহলে কেসিএল এর মোল সংখ্যাটা একটু বের করে আসেন। কেসিএল এর মোল সংখ্যা, মোল সংখ্যার সূত্র কি? এই মোল সংখ্যার সূত্র কি জানেন কিনা? এন ইকুয়াল কি? ভি আর এস এর গুণফল। ভি অবশ্যই লিটার এককে হইতে হবে, ভি অবশ্যই লিটার এককে হইতে হবে। এন ইকুয়াল হচ্ছে ভি লিটার ইন্টু ঘনমাত্রা। আসেন তাহলে এক সেকেন্ড, তাহলে এন এন অফ কেসিএল কি হবে? ভি অবশ্যই লিটার এককে হইতে হবে ইন্টু এইটা, আর এন অফ এজি NO3, মোল সংখ্যা অফ এজি NO3, তাহলে কি হবে? ভি অবশ্যই লিটার এককে হইতে হবে ইন্টু, ওকে এটা। তো আসেন একটু বের করে ফেলেন, তাহলে কত আসে? টু ইন্টু 10⁻³ ওকে, কোনো সমস্যা নাই। আর এখানে কত আসে? 2.5 10⁻³ চেক করে নিয়েন। 50 1000 0.05, ওকে। একশো 0.02 2 × 10⁻³ ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা দুইজনের মোল পেয়ে গেছি, এত মোলস এত মোলস। মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন দেখেন কম কে বেশি কে? কম কে বেশি কে? ভাই ও বেশি। সিলভার নাইট্রেট, আরে সিলভার নাইট্রেট বেশি আছে এখানে, থাকতেই পারে। সিলভার নাইট্রেট এখানে বেশি আছে, মনোযোগ দিয়েন। 2.5 আর এটা কি 2 আছে, এটা 2.5, এটা 2, এটা 2.5, এটা 2, মনোযোগ দিয়েন। আসেন তাহলে এবার আসেন আমরা ম্যাথটা করি। তাহলে কেসিএল সিলভার নাইট্রেট আর এজিসিএল সাথে কি আছে? KNO3, ফাইন। এবার বুঝার জায়গায় কোন জায়গায়? এই কেসিএল এই বান্দা আছে কি 2 × 10⁻³ মোলস, এটা আছে 2.5 10⁻³ মোলস, ওকে। আপনি দেখেন এদের সহগটা কি, এদের রেশিওটা কি দেখেন তো, 1:1:1, তাই না? মানে এরা 1:1 অনুপাতে বিক্রিয়া করছে, ফাইন। তার মানে 1 মোল কেসিএল 1 মোল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে 1 মোল সিলভার ক্লোরাইড তৈরি করে। তার মানে আমি এখান থেকে বলতে পারি কম কমের সাথে বিক্রিয়া করে কম তৈরি করে, মানে কমটা দিয়ে, মানে লিমিটিং দিয়ে কাজ করতে হয়। আমরা 9-10 থেকে শিখে আসতেছি লিমিটিং দিয়ে কাজ করতে হয়। তাহলে এই জায়গায় বড় কে? বড় হচ্ছে 2.5, তাহলে ছোট কে? 2 × 10⁻³, তাহলে 2 × 10⁻³ 2 × 10⁻³ এর সাথে বিক্রিয়া করে 2 × 10⁻³ মোলস অফ এজিসিএল তৈরি করবে। সিম্পল, মানে ছোট ছোটোর সাথে বিক্রিয়া করবে, মাথায় রাখবেন। ছোট ছোটোর সাথে বিক্রিয়া করে ছোট তৈরি করবে, ছোট ছোটোর সাথে বিক্রিয়া করে ছোট তৈরি করবে। এটা বুঝে গেলে আপনার কাজ শেষ, ওকে। তাহলে এইখানে এজিসিএল কতটুকু তৈরি হয়েছে? এজিসিএল তৈরি হয়েছে এত মোল, লিখে রাখেন।
এটা লেখা রাখেন, AgCl তৈরি হয়েছে এত মোল এই বিক্রিয়াতে, এই জায়গাতে এই মিশ্রণে AgCl তৈরি হয়েছে এত মোল। এটা আমার লাগবে, এটা আমার লাগবে, টেনশন করেন না, এটা আমার লাগবে। এবার আমরা এই জায়গা থেকে একটু বের হয়ে যাই। আসেন, আপনাকে কি দিছে? AgCl এর কেএসপি দিছে। AgCl এর কেএসপি দেওয়া আছে না? AgCl এর কেএসপি দেওয়া থাকলে আমরা কি দ্রাব্যতা বের করতে পারি? পারি। তাহলে আসেন আমরা, এটা হচ্ছে আমাদের পার্ট 1। আচ্ছা, এটা হচ্ছে পার্ট 1 দিই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, বুঝছেন? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। প্রথমে দুইজনেরই মোল সংখ্যা বের করব, বুঝছেন? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, এইটা আমাদের 1 নাম্বার কাজ। কেমন? এরপর এইটা আমাদের 2 নাম্বার কাজ, পার্ট 2। এবার হচ্ছে আমাদের পার্ট 3। পার্ট 3 কি? AgCl এর দ্রাব্যতাটা বের করে ফেলেন। তাহলে দেখেন তো, AgCl এর কেএসপি দেওয়া আছে না আপনার কাছে? AgCl এর কেএসপি কত দেওয়া আছে? 2.2 10 টু দি পাওয়ার -7, 2.2 10 টু দি পাওয়ার -7। তাহলে কেএসপি ইকুয়াল কি? AC স্কয়ার। দ্যাট মিন্স S ইকুয়াল কি? রুট ওভার কেএসপি, মানে রুট ওভার 2.2 10 টু দি পাওয়ার -7। ডান। আসেন, রুট ওভার 2.2 10 টু দি পাওয়ার -7, 4.69 10 টু দি পাওয়ার -4। আসুক আসুক আসুক, মোল পার লিটার, মোল পার লিটার। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, দ্রাব্যতা এত, দ্রাব্যতা মানে কি আসলে? সম্পৃক্ত দ্রবণ না? দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে সম্পৃক্ত দ্রবণ। এই দ্রাব্যতা মানে কি? সম্পৃক্ত দ্রবণ, তাই না? তাহলে আমি একটা কথা বলতে পারি না, সম্পৃক্ত দ্রবণে 1 লিটার দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে এত মোল দ্রবীভূত হয়, রাইট? 1 লিটারে এত মোল দ্রবীভূত হয়। কার জন্য? এটা দ্রাব্যতা, কিন্তু খেয়াল করেন, মনোযোগ দিন, এটা দ্রাব্যতা। 1 লিটারে এত মোল দ্রবীভূত হয়, এটাই তো দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্য। ফাইন। এবার আসেন আমরা পার্ট 4-এ যাই। সরি, পার্ট 4, হ্যাঁ পার্ট 4। তাহলে আমি বলতে পারি 1000 ml মানে 1 লিটার, 1000 ml দ্রবণে দ্রবীভূত হয় কত মোল? 4.69 10 টু দি পাওয়ার -4 মোল। এবার দেখেন, আমাকে বলেন টোটাল এখানে কত ml? 150 ml। তাহলে 150 ml এ কতটুকু দ্রবীভূত হবে? 150 ml এ কতটুকু দ্রবীভূত হবে? আসেন তাহলে কি আসছে? 4.6 × 10⁻⁴ ইন্টু 150 বাই 1000। ওকে, তাহলে দেখেন এক হাজার মোলস। তাহলে কত আসবে? 7.03 10 টু দি পাওয়ার -5 মোলস। মনোযোগ দিন। তাহলে দেখেন, এই যে 150 ml, এই 150 ml আসলে দ্রবীভূত হবে কতটুকু? দ্রবীভূত হবে এতটুকু। দেখেন, দ্রবীভূত হবে কতটুকু? এতটুকু। দ্রবীভূত হবে এতটুকু। উৎপন্ন হয়েছে কতটুকু? উৎপন্ন হয়েছে এতটুকু। এটা কি 150 ml না? আপনি যে মিশাইছেন, এগুলো কি 150 ml না? 150 ml। তাহলে 150 ml রে মিশাইলে উৎপন্ন হয় এতটুকু, আর দ্রবীভূত হয় এতটুকু। তাহলে অদক্ষেপ কি? বাকিটুকু। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে উৎপন্ন AgCl। আর এটা কি? এটা হচ্ছে দ্রবীভূত AgCl। দ্রবীভূত কেন বললাম? দ্রবীভূত মানে কি? দ্রাব্যতা, মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বা বৈশিষ্ট্যটাই কি? দ্রাব্যতা। দ্রাব্যতা কি? দ্রাব্যতা এই যে এটা, 1 লিটারে দ্রাব্যতা একটুক, তাহলে মানে 1000 ml এর দ্রাব্যতা একটুক। আমার আছে 150 ml, আমার দরকার কতটুক ml? 150 ml। 150 ml এর দ্রাব্যতা হচ্ছে এতটুকু, মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। ফাইন। তাহলে পার্ট 5 হচ্ছে আমাদের লাস্ট পার্ট। পার্ট 5 হচ্ছে আমাদের অদক্ষেপ কি হবে? অদক্ষেপ কি হবে? অদক্ষেপ হবে উৎপন্ন মাইনাস দ্রবীভূত। উৎপন্ন কতটুকু হয়েছে, মাইনাস দ্রবীভূত কতটুকু হয়েছে। তাহলে উৎপন্ন হয়েছে কতটুকু? 2 × 10 টু দি পাওয়ার -3 মোলস। আর দ্রবীভূত কতটুকু হয়েছে? এতটুকু। তাহলে আসেন, 2 × 10 টু দি পাওয়ার -3 মাইনাস 7.03 10 টু দি পাওয়ার -5। তাহলে কত আসে?
1.9 10 টু দি 929 মানে 93 দিলাম 10⁻³ মোলস। আপনার কাছে কি এটা জিজ্ঞাসা করছে? উত্তর হচ্ছে না। আপনার কাছে জিজ্ঞাসা করছে অদক্ষেপের ভর, অদক্ষেপের ভর জিজ্ঞাসা করছে, মোল জিজ্ঞাসা করে নাই। তাহলে আপনি অদক্ষেপের ভর কেমনে বের করবেন? মোলকে ভরে নাই কেমনে? এই এন ইকুয়াল কি W/m। তার মানে আমি যদি এখন ভর চাই তাহলে এন কে আমার কি করতে হবে? আণবিক ভর দিয়ে গুণ করতে হবে, মানে মোলার ভর দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। দ্যাটস ইট। তাহলে আসুন এখানে কি মোলসে আমি কি করব এখন? সরি মোলসকে আমি কি করব এখন? ভরে নিব। তাহলে কি করব? গুণ দিব। কারে দিয়ে গুণ দিব? AgCl এর আণবিক ভর মানে মোলার ভর দিয়ে গুণ দিব। 108 যোগ 35.5। ওকে, তাহলে 0.2769 মানে 277 গ্রাম। আচ্ছা, ওকে ডান। তাহলে এইটা আসলে দেখেন এই টাইপটা কিন্তু নাই, মানে নর্মালি রেগুলারে কিন্তু এই টাইপ আসে না। আমি বারবার বলতেছি, খেয়াল করেন, এই টাইপ কিন্তু রেগুলারলি আসে না। এইটা কোন টাইপ বলেন তো? এইটা হচ্ছে গিয়ে আপনার অদক্ষেপের ভর নির্ণয় টাইপ। অদক্ষেপের ভরের মিনিমাম 3 থেকে 4টা টাইপ আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে করাই, বাট একাডেমিকে করাই না। এখন কেন করাচ্ছি বলেন তো? এখন কেন করাচ্ছি? কারণ প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। এই ক্লাসগুলো কাদের জন্য নেওয়া হচ্ছে বলেন তো? 26 ব্যাচের জন্য নেওয়া হচ্ছে। তো 26 ব্যাচ আপনারা সতর্ক হয়ে যান। 25 ব্যাচে কিন্তু ইদানিং প্রশ্ন খারাপ হচ্ছে, দেখছেন? মানে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন করতেছে। কঠিন করতেছে বলতে কি, স্ট্যান্ডার্ড থেকে চিন্তা করলে প্রশ্ন কঠিন করতেছে। এখন প্রশ্ন কি আসলে কঠিন করতেছেন? না, প্রশ্নটা আসলে প্যাটার্নের বাইরে করতেছে। নর্মালি যে প্যাটার্নে করে ওই প্যাটার্নে এখন প্রশ্ন হচ্ছে না। এতদিন দিত অদক্ষেপ পড়বে কিনা, এখন যদি আপনাকে দেয় অদক্ষেপের ভর নির্ণয় করো, তখন আপনি কি করবেন? ব্যাপারটা বুঝছেন? আপনাকে এতদিন দিত অদক্ষেপ পড়বে কিনা, এখন দিতে পারে অদক্ষেপের ভরটা নির্ণয় করে দেখাও। তার মানে আমরা অদক্ষেপ পড়বে কিনা বের করলাম, এরপরে অদক্ষেপের ভরটাও নির্ণয় করে দেখাই দিলাম যে ভাইয়া এই যে অদক্ষেপের ভর আমি নির্ণয় করতে পারি। অদক্ষেপের ভরটা নির্ণয় করে ফেলবেন কেমনে? প্রথমে এই যে ওদের মোল বের করবেন। ওদের মোল বের করার পরে আমি কিন্তু কোনো সিকিউর প্রশ্ন করতেছি না, আমি ডিরেক্টলি বুয়েট 22-23 আসা মানে গত এই বছরের আগের বছরে আসা প্রশ্নটা সলভ করলাম। অ্যান্ড আমরা ইচ্ছা করে এখানে একটা টাইপ অ্যাড করে দিছি যে ভাই এখানে যদি আপনাকে দেয় অদক্ষেপের ভরটা বের করো, তাহলে কি করবা? আপনি প্রথমে ওদের মোল সংখ্যাটা বের করবেন, তারপরে নর্মালি স্টকিওমেট্রি আর কি, জাস্ট মানে দিবেন যে এই বিক্রিয়া থেকে কতটুকু AgCl তৈরি হয়। 1 মোল তার মানে এত মোল এত ছোট মোল, মানে লিমিটিং দিয়ে কাজ করতে হবে, মাথায় রাখবেন লিমিটিং দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ সরি, লিমিটিংটা দিয়ে কাজ করতে হয়, সবসময় ছোট ভ্যালুটা দিয়ে কাজ করবেন। তাহলে ছোটটার সাথে বিক্রিয়া করে এতটুকু উৎপন্ন করে, এতটুকু উৎপন্ন করলো। ওকে, তাহলে ভাইয়া দ্রবীভূত হয় কতটুক? উৎপন্ন যা হচ্ছে তার ভিতরে কিছু দ্রবীভূত হবে, কিছু অদক্ষিপ্ত হবে, তাই না? ওকে, তাহলে এই যে দ্রবীভূত কেমনে বের করবেন? দ্রাব্যতা থেকে আপনি দ্রবীভূত বের করবেন। দ্রাব্যতা হয় 1000 ml মানে 1 লিটারে, আর আপনি 150 ml বের করবেন। 150 ml কোন জায়গা থেকে আসলো? এই দেখেন 100 ml প্লাস 50 ml মানে মিশ্রণে কতটুকু দ্রবীভূত হইল। তাহলে উৎপন্ন যতটুকু হয়েছে তারপরে দ্রবীভূত যতটুকু হয়েছে, এটা বিয়োগফলে কি হবে? অদক্ষেপ। অ্যান্সার মোলে আসছে, আপনি এটারে ভরে কনভার্ট করে ফেলবেন, সিম্পল। 26 ব্যাচ আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, বারবার করে বলতেছি প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। সো ভালো করে এখন যদি আপনি না পড়ালেখা না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে, বুঝছেন তো? তো আমাদের যে 26-এর একাডেমিক ব্যাচগুলো আছে, এই অদক্ষেপের ভর নির্ণয়ের মিনিমাম 4 থেকে 5টা টাইপ করাইছি। 4 থেকে 5টা টাইপ করাইছি, মানে এখানে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আরো কঠিন হতে পারে না, এর চেয়ে কঠিন হতে পারে না। না ভাই, প্রশ্ন এর চেয়েও কঠিন হইতে পারে। এর চেয়ে কঠিন হইলে মানে ওইটা কখনো আমরা এক্সপেক্ট করি না এত কঠিন হবে। তো ওর চেয়েও যদি কঠিন হয় তাহলে কেমন আসতে পারে, ওইগুলোও করাই দেওয়া হয় একাডেমিক ব্যাচে, তারপরে ইঞ্জিনিয়ারিং ব্যাচে। সো আপনারা যারা 26 ব্যাচের আছেন, যাদের এখনও সিলেবাসে অনেক সমস্যা, চেষ্টা করেন আমাদের একাডেমিক ব্যাচে ভর্তি হইতে, না হইলে নাই। বাট যা পড়াইছি এতটুকু পড়েন, তাইলে এনাফ। ওকে ওকে, তাহলে অদক্ষেপ আর করাবো না। এই জায়গায় আমি স্লাইডে প্রশ্নগুলো দিয়ে রাখলাম। দেখেন বুয়েট 21-22-এর প্রশ্ন এটা করবেন, এটাও বুয়েটে আসছে একবার, এটাও বুয়েটে আসছে একবার। এই দেখেন এটা দুইবার আসছে বুয়েটে, বুয়েট 9-10-এ আসছে, বুয়েট 4-5-এ আসছে, দুইটাই করবেন। তারপর আচ্ছা এখানে দেখেন এই প্রশ্নটা আমি একটু করাই দিই। হ্যাঁ, এটা দুইবার আসছে, একবার আসছে বুয়েট 4-5-এ, একবার আসছে বুয়েট 9-10-এ। দেখেন এখানে কি দিছে, দুইটা কেএসপি দেওয়া আছে। ভাই দুইটা কেএসপি কেন দেওয়া?
ভাই দিতেই পারে, আপনি টেনশন করেন না, বাদ বাকি দেখতেছি। দুইটা কেএসপি দেওয়া আছে। নর্মালি কি হয় পদক্ষেপের ম্যাথে কি থাকে, একটা কেএসপি দেওয়া থাকে, আরেকটা, আর আমরা কি করি যে যার কেএসপি দেওয়া আছে তার কেএপি বের করি। এখানে দুইটা কেএসপি, ভাই এটা পরে, আগে প্রশ্নটা পড়েন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এজিসিএল এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার এনএবিআর এর 100 ml দ্রবণ যোগ করা হলো। ফাইন, খেয়াল করেন এই যে গ্যাঞ্জামটা এই জায়গাতে দেখেন, 100 ml 0.030 মোলার এনএবিআর, মনোযোগ দিয়েন, হ্যাঁ এনএবিআর। তো এই জায়গাটাই আসলে বোঝার বিষয়। এখানে কি দেওয়া আছে, 100 ml এজিসিএল সম্পৃক্ত দ্রবণ, আর কোনো কিছু বলা আছে? দেখেন এখানে কোনো ঘনমাত্রা দেওয়া আছে না। আপনি জানেন অদক্ষেপের ম্যাথের সিস্টেমটা কি, এই জায়গায় আয়তন থাকে, ঘনমাত্রা থাকে, এখানেও কি থাকে, আয়তন থাকে, ঘনমাত্রা থাকে, আয়তন ঘনমাত্রা, আয়তন ঘনমাত্রা। বুঝা গেছে কিনা? এখন এখানে কি ঘনমাত্রা আছে? না। এই ঘনমাত্রাটা বের করার জন্য আপনাকে ওরা কেএসপি দিছে। এখন আপনার কথা হচ্ছে ভাই কেএসপি থেকে কেমনে ঘনমাত্রা বের হয়? আমরা জানি কেএসপি থেকে কি বের হয়, দ্রাব্যতা বের হয়। তাহলে কেএসপি থেকে ঘনমাত্রা কেমনে বের হয়? এই এটা সম্পৃক্ত দ্রবণ, কেএসপি কার জন্য অ্যাপ্লিকেবল হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা মানেই তো ঘনমাত্রা, বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা মানেই কি, দ্রাব্যতা, রাইট? তো আমরা ওই কনসেপ্ট থেকে এখানে থেকে কি, এখানে এসটাই কি আমার দ্রাব্যতা, এসটাই আমার কি, ঘনমাত্রা। এই এসটাই কি আমার দ্রাব্যতা প্লাস ঘনমাত্রা, দ্রাব্যতা আর ঘনমাত্রা। তাহলে এস কি হবে, √/, কেএসপি। তাহলে √/, কত, 10⁻⁻10, 1 × 10⁻⁻10। তো এইটা কি, এইটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা দ্রাব্যতা। বুঝা গেছে? এটা কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা দ্রাব্যতা। -10 ছিল, সরি -10। তাহলে এই যে এখন আমার কি, যে ঘনমাত্রাটা আইসা পড়ছে এখানে, তারপরে এটা আছে। এইবার আপনি কি করবেন, ওই যে দেখেন এজিসিএল আর এনএবিআর মিলে কি তৈরি করবে, এজিবিআর তৈরি করবে। ওই এজিবিআর এর কেএসপি দেওয়া আছে, আপনি এখন ওর কেআইপিটা বের করেন, দ্যাটস ইট, ম্যাথ শেষ। বুঝা গেছে? সো দুইটা কেএসপি যে দেওয়া আছে, আসলে একটা কেএসপি দেওয়া আছে। আরেকটা কেএসপি কেন দিছে? কারণ এই জায়গায় আপনার ওরা একটা ঘনমাত্রা দিয়ে দেয় নাই, ঘনমাত্রা দিয়ে দেয় নাই দেখে আরেকটা কেএসপি থেকে তোমার ঘনমাত্রাটা বের করতে বলছে। বুঝা গেছে? এটা দেখো, যদি এটা সম্পৃক্ত দ্রবণ না বলতো তাহলে কিন্তু আমরা পারতাম না। এটা সম্পৃক্ত দ্রবণ বলে দিছে, তাই আমরা পারছি, সোজা হিসাব। ওকে ওকে, এটা করবেন। এই যে এগুলো রেগুলার প্রশ্ন, ঢাকা বোর্ড 23-এ আসছে, সেম প্রশ্ন, সেম প্রশ্ন, হ্যাঁ এগুলো করার কিছু নাই, সেম প্রশ্ন। কুমিল্লা 23-এ আসছে, চিটাং 23-এ আসছে, সিলেট 23-এ আসছে, সেম প্রশ্ন, দিনাজপুর 23-এ আসছে। বুঝতে পারতেছেন, একই প্রশ্ন, মানে অদক্ষেপ করে গেলেই কমন। আর যদি কমন নাও আসে, হাইয়েস্ট গেলে কি আসবে, অদক্ষেপ, অদক্ষেপের ভর নির্ণয় করো, ওইটাও করে দিছি, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা সময়ন প্রভাবটা একটু দেখে ফেলবো। আসেন সময়ন প্রভাবটা একটু দেখে ফেলি। এই যে এটা হচ্ছে সময়ন প্রভাবের। তো আসেন আমরা সময়ন প্রভাবটা দেখব। সময়ন প্রভাবের জন্য আগে থিওরিটা একটু পড়াই ফেলবো। আগে বলেন তো ভাই, এতক্ষণ যে এই যে অদক্ষেপের ম্যাথ করাইছি, এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? ওকে, অদক্ষেপের ম্যাথ যে করাই দিলাম, বুঝছেন নাকি বুঝেন নাই? তাড়াতাড়ি। ওকে, ডান। এবার কমন আয়ন এফেক্ট মানে সময়ন প্রভাব, হ্যাঁ ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। লেখেন, কমন আয়ন ইফেক্ট, হ্যাঁ বাংলায় বলে এটা কি, সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব। আসেন তাহলে সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট। আচ্ছা এখন দেখেন সম আয়ন প্রভাবের কনসেপ্টটা কি, সম আয়ন প্রভাবের কনসেপ্টটা কি। একটা সেকেন্ড, হ্যাঁ আমাকে একটু টাইম দেন, ভুলে গেছি।
আমার অ্যাকচুয়ালি কলম নিতে হবে। আসেন তাহলে কমন আয়ন ইফেক্ট দেখেন, কমন আয়ন ইফেক্টের একটা কনসেপ্ট আমি একটু বুঝাই দিই। এই জায়গাটাতে অনেকে ভুল করে, এই জায়গাতে ভুল করা যাবে না। মানে কনসেপ্টটা কি বুঝেন? কনসেপ্টটা হচ্ছে আমরা কেএসপি এই যে 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 জিনিসগুলো হচ্ছে আসলে দ্রাব্যতার জন্য কাজ করি, যে লবণগুলোকে নিয়ে, এগুলো কিন্তু মানে স্প্যারিংলি সলিউবল, মানে অল্প দ্রবণীয়। সে এখানে আছে এজিসিএল, এইখানে কিন্তু এনএসিএল না, এটা এজিসিএল মানে অল্প দ্রবণীয়। মানে এই বক্সের ভিতরে আমি যেটা লিখবো সেটা সবসময় কি হবে? অল্প দ্রবণীয় হবে, অল্প দ্রবণীয়। আর আমি যখন বাইরে থেকে কাউরে অ্যাড করব, বাইরে থেকে আমি কাকে অ্যাড করব? অবশ্যই হাইলি সলিউবল কাউকে, হাইলি সলিউবল, হ্যাঁ হাইলি সলিউবল, হাইলি সলিউবল। বাইরে থেকে আমি যাকে অ্যাড করব সে কি হবে? সে অবশ্যই হবে হাইলি সলিউবল। এই জিনিসটা আমরা বুঝি না। ভিতরে যে আছে সে হবে স্প্যারিংলি সলিউবল, মানে মূল লবণ। ভিতরে যে আছে মানে কি? মূল লবণ যেটা, হ্যাঁ মূল লবণ। মূল লবণ কেমনে চিনবেন বলেন তো? মূল লবণকে, মূল লবণ কেমনে চিনবেন? যার কেএসপি দেওয়া আছে শেষ, যার কেএসপি দেওয়া আছে, যার কেএসপি গিভেন, যার কেএসপি গিভেন সে হচ্ছে মূল লবণ, যার কেএসপি গিভেন সে হচ্ছে মূল লবণ। তো মূল লবণটা অলওয়েজ কি হবে? অল্প দ্রবণীয়। আর যাকে আমি বাইরে থেকে অ্যাড করতেছি কমন আয়নটাকে, সেটা অবশ্যই থাকবে কার ভিতরে? হাইলি সলিউবল সল্টের ভিতরে। এখন চিন্তা করেন, এই যে এজিসিএল, এজিসিএল কিন্তু স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় মানে কি? ও একটা সাম্যাবস্থা তৈরি করবে, মানে এজি প্লাস আর সিএল মাইনাস হবে। দেখেন স্বল্প দ্রবণীয় যারা, মানে যারা আংশিক বিয়োজিত হয়, যারা অল্প বিয়োজিত হয়, তারা কি করে? তারা সাম্যাবস্থা ক্রিয়েট করে, তারা উভমুখী অবস্থায় বিরাজ করে। তার মানে কি এই জায়গায় আমরা এটা দিলাম। ওকে, এবার এনএসিএল, এনএসিএল কিন্তু হাইলি সলিউবল, তার মানে ও ডিরেক্টলি বিয়োজিত হয়ে যাবে। মানে একটা হচ্ছে Na প্লাস আর একটা Cl মাইনাস। কেমন? একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস। NaCl, একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে Cl মাইনাস, একটা হচ্ছে Na প্লাস একটা হচ্ছে Cl মাইনাস। কেমন? ওকে, এবার আসেন মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন। সেটা হইলো আমরা কি জানি, লাসাতলিয়ার নীতি কি শিখছি? লাসাতলিয়ার নীতি সেটা হচ্ছে যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, মানে ঘনমাত্রার প্রভাবটা কি ছিল মনে করে দেখেন একটু। ঘনমাত্রা কনসেপ্টটা বুঝতে হয় ভাই, ম্যাথ সবাই পারে। ঘনমাত্রার প্রভাবটা কি ছিল? ঘনমাত্রার প্রভাব ছিল যার ঘনমাত্রা বেশি হবে, সরি যার ঘনমাত্রা বেশি হবে তার বিপরীত দিকে যাবে, তার বিপরীত দিকে যাবে, তাই না? যার ঘনমাত্রা বাড়াবো, যার ঘনমাত্রা বাড়াবো তার বিপরীত দিকে যাবে। কনসেপ্ট এরকম ছিল লাসাতেলিয়ার নীতি। হ্যাঁ, লাসাতেলিয়ারের নীতি। দেখেন তাহলে আমি এই যে এজিসিএল, এটা আমার সাম্যাবস্থা, মানে এটা কি আমার মেইন বিক্রিয়া, এটা কি আমার মেইন বিক্রিয়া, এটা হচ্ছে আমার মেইন লাইন, হ্যাঁ মেইন রিঅ্যাকশন। ওকে, এবার দেখেন NaCl ভাঙছে Na প্লাস Cl মাইনাস হয়েছে। ওকে ফাইন, এবার চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়েন। সেটা হইলো আমি এখন কার ঘনমাত্রা বাড়াইছি? NaCl এর, সরি Cl মাইনাসের। দেখেন Cl মাইনাসের ঘনমাত্রা বাড়াই দিছি কেন? কারণ আমি বাইরে থেকে কিছু Cl অ্যাড করছি, বাইরে থেকে Cl মাইনাস আমি অ্যাড করছি। দেখেন বাইরে থেকে আমি Cl মাইনাসটা কি করছি? অ্যাড করছি। তার মানে কি আমার Cl মাইনাসের ঘনমাত্রা বাড়বে, যার ঘনমাত্রা বাড়বে তার বিপরীত দিকে যাবে। তার মানে সাম্যাবস্থা কোন দিকে শিফট হবে? সাম্যাবস্থা বাম দিকে শিফট হবে। যার ঘনমাত্রা বাড়বে সাম্যাবস্থা তার বিপরীত দিকে শিফট হবে। তাহলে Cl মাইনাসের ঘনমাত্রা আমি বাড়াই দিছি বাইরে থেকে একজন অ্যাড করে, তাহলে Cl মাইনাসের সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থা এখন কোন দিকে শিফট হবে? এই দিকে শিফট হবে। সাম্যাবস্থা বাম দিকে যাওয়ার অর্থ কি বলেন তো? সাম্যাবস্থা বাম দিকে যাওয়ার অর্থ কি? দ্রাব্যতা কি বাড়ে নাকি কমে? সাম্যাবস্থা বামে গেলে দ্রাব্যতা অবশ্যই হ্রাস পাবে। সাম্যাবস্থা বামে যাচ্ছে, সাম্যাবস্থা যদি বামে যায় তাহলে কি হয়? দ্রাব্যতা হ্রাস পায়, কমন সেন্স। কারণ কি ডাইনে গেলে কি হয়? ও বেশি বেশি ভাঙে, বেশি বেশি দ্রবীভূত হয়। আর বামে মানে ব্যাকওয়ার্ডলি আসার অর্থ কি? ও কম ভাঙতেছে, ও কম ভাঙতেছে মানে দ্রাব্যতা কমে যাচ্ছে, তার মানে দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। এটাই কনসেপ্ট। তাহলে মানে আমি আরেকটু ক্লিয়ারলি বলি, যদি এজিসিএল এর দ্রাব্যতা, মনে করেন এজিসিএল এর দ্রাব্যতা যদি হয় 50,
এই NaCl দেওয়ার পর মানে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S1, এটা কি S1, যদি AgCl এর দ্রাব্যতা হয় 50, NaCl দেওয়ার পরে দ্রাব্যতা হয়ে যাবে 46 এরকম আর কি। তাহলে NaCl দেওয়ার পরে দ্রাব্যতা হয়ে যাবে তখন কত, H2, তখন হয়ে যাবে 40। কনসেপ্ট হচ্ছে এরকম, মানে সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, এই যে ব্যাখ্যা। কেন হ্রাস পাবে, এই যে ব্যাখ্যা। কারণ ও তো একটা জিনিস মেনটেন করেই চলতেছে। আমি যখন NaCl দিলাম তখন কমনায়নের জন্য ওর ঘনমাত্রা বাইরে গেলে, ঘনমাত্রা বাড়লে সাম্যাবস্থা পিছনে যাবে, সাম্যাবস্থা পিছনে যাওয়ার অর্থ হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা ফল করবে। তাহলে আগের দ্রাব্যতা অবশ্যই বেশি হয় কমনায়ন দেওয়ার পরের দ্রাব্যতার চেয়ে। শেষ, এটাই হচ্ছে আসলে কনসেপ্ট, আর কোনো কিছু না। বুঝা গেছে? ওকে, তো আসেন আমরা ম্যাথ করে ফেলি। দেখেন এটা বইটা আসছে একবার, এটাও বইটা আসছে একবার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AgCl এর KSP দেওয়া আছে, মানে AgCl হচ্ছে আমার মূল লবণ। AgCl কি আমার মূল লবণ? বিশুদ্ধ পানি মানে কি নরমাল, এই বিশুদ্ধ পানি মানে কিন্তু নরমাল, বুঝছো? বিশুদ্ধ পানি মানে কি নরমাল, মানে নরমাল দ্রাব্যতা আর কি। তাহলে AgCl এর KSP দেওয়া আছে, KSP কত দেওয়া আছে, যা আছে তা 1.8 10⁻⁻10। এখন আপনাকে বলছে দ্রাব্য, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা বের করো। হ্যাঁ, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত হবে? তাহলে S কি হবে, S1 দিলাম। হ্যাঁ, S1 দিলাম, S1 দিচ্ছি, কেমন, S1। তাহলে S1 কি হবে, √KSP। তাহলে √1.8 10⁻⁻10। তাহলে এখান থেকে কি আসবে, অ্যান্সার আসবে এখান থেকে। আসলে ক্যালকুলেশন করি। তাহলে √1.8 10⁻⁻10, 1.34 10⁻⁻5। দ্রাব্যতার একক সবসময়, এস এর একক সবসময় কি হবে, মোল পার লিটারে। দ্যাটস ইট। তাহলে 1.34 10⁻⁻5। ওকে, এখন দেখেন, এখন আপনারা কি বলছে, বলছে 2 নাম্বার 0.1 মোলার NaCl দ্রবণে এর দ্রাব্যতা কত। এবার দেখেন, আপনার কাজ কি, আপনার কাজ সিম্পল, কিন্তু আপনার কাজ সিম্পল। দ্রাব্যতা কিন্তু S1, দ্রাব্যতা কিন্তু S1, বুঝছেন, দ্রাব্যতা S1 একটু আগে ছিল। এখন আমরা নতুন ম্যাথ করতেছি, এটা পুরো নতুন ম্যাথ। 0.1 মোলার NaCl এর দ্রবণের দ্রাব্যতা কত, মানে কি, আগে ছিল AgCl, আগে ছিল কি AgCl, এখন আমি বাইরে থেকে ঢালছি কি 0.1 মোলার NaCl। আমি বারবার বলছি কি, হাইলি সলিউবলটা বাইরে থেকে অ্যাড হয়, হাইলি সলিউবলটা বাইরে থেকে অ্যাড করছি, শেষ, এইভাবে চিন্তা রাখবেন। আর মূল লবণ কে, মূল লবণ AgCl। কেমনে বুঝলাম মূল লবণ, কারণ ওর KSP গিভেন, যার KSP গিভেন সে মূল লবণ, যার KSP গিভেন সে মূল লবণ। তাহলে AgCl এর KSP গিভেন, তাই AgCl এটা হচ্ছে আমাদের মূল লবণ। আর NaCl হাইলি সলিউবল, তার মানে ওরে আমি বাইরে থেকে অ্যাড করছি, কনসেপ্টটা এরকম। তাহলে আসেন আমরা, এটা নতুন ম্যাথ, এটা কিন্তু পুরা নতুন ম্যাথ। হ্যাঁ, এই কালে দিয়ে করি। হ্যাঁ, তাহলে AgCl ভেঙে যাবে, Ag প্লাস Cl মাইনাস। ওকে, তাহলে KSP কি, তাহলে ওর দ্রাব্যতা কত, S আমরা 2 ধরলাম। হ্যাঁ, আচ্ছা S প্রাইম ধরি, আচ্ছা S1 ধরছি না, S2 ধরি, S2 ধরি, সমস্যা নেই। তাহলে দ্রাব্যতা কত, S2। ফাইন, এখন আমি কি অ্যাড করছি, NaCl। তাহলে Na প্লাস Cl মাইনাস, দেখেন তো Cl মাইনাস কতটুকু, Cl মাইনাস 0.1 মোলার। এখন দেখেন তো এটা কি আর S2 থাকবে নাকি S2 এর সাথে O যোগ হয়ে যাবে, S2 এর সাথে O যোগ হয়ে যাবে, কারণ Cl মাইনাস এখন বাইরে গেছে। তাহলে আসেন আমরা KSP বের করি। KSP মানে কি, নরমাল ম্যাথ। হ্যাঁ, ম্যাথ করা ইজি ভাই, কনসেপ্টটা বুঝলে ম্যাথ করা ইজি। তাহলে Ag প্লাস কত, S2 ইন্টু Cl মাইনাস, কি এখন আর S2 না, S2 না, S2 প্লাস 0.1 KSP। তাহলে এবার কি হবে, S2 স্কয়ার 0.1 S2। এবার একটু চিন্তা করে দেখেন, 0.1 S2, আমরা সবসময় ছোট পাওয়ারটা নিয়ে কাজ করবো, এটা মাথায় রাখবেন। এই জায়গায় পাওয়ার কত 1 না, ছোট পাওয়ারটা নিয়ে কাজ করলে হয়ে যায়। তাহলে S2 ইকুয়াল কি হবে, KSP বাই 0.1 বা 1.8 10⁻⁻10 বাই 0.1।
এখন দেখেন এটা 10⁻⁵ এর সিরিজ, এটা 10⁻⁹ এর সিরিজ, কোনটা বড়? এটা বড়, দ্রাব্যতা কমে যাবে। কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা কমে যায়, কমন আয়ন মিক্স হয়ে গেলে দ্রাব্যতা কমে যাবে। ওকে, তার মানে আমরা বলতে পারি না, দেখেন তো S2 সরি S1 গ্রেটার দেন S2, বুঝছেন? কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা ফল করে, এটা একটু মাথায় রাখবেন। কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা হ্রাস পাবে, সমস্যা নাই। কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা হ্রাস পায়। কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা হ্রাস পায়, এটা মাথায় রাখলে হয়ে যাবে, বুঝছেন? এটা মাথায় রাখলে হয়ে যাবে। কমন আয়ন দেওয়ার পরে দ্রাব্যতা হ্রাস পাবে, সিম্পল। বলেন বুঝছেন কি না? এই দেখেন দিনাজপুর বোর্ড থেকে এসে আসছে এই প্রশ্নটা, দিনাজপুর বোর্ড থেকে এসে আসছে। এটাও দেখেন, এটা হাজারী স্যারের বইয়ের ম্যাথ। এটা কিন্তু হাজারী স্যারের বইয়েই আছে, বুঝছেন? আপনার সাথে কিছু কথা বলার ছিল, বলেন। কিছু কথা বলার থাকলে বলে ফেল, কোনো সময় কথা পেটে রাখবি না, বলে ফেলবি যা আছে কপালে। ওকে, যেমন এখানে কি দেওয়া আছে? একটি দ্রবণ স্ট্রনশিয়াম কার্বনেট আর স্ট্রনশিয়াম ফ্লোরাইড দ্বারা সম্পৃক্ত। ওকে, ওই দ্রবণে CO3 2- এত হলে F- এর গারত্ব কত হবে? এটা খুবই ইজি। হ্যাঁ, দেখো তোমারে কার্বনেটের ঘনমাত্রা দিয়ে দিছে। আচ্ছা, ম্যাথটা না এইটা না, এটা আসলে অন্য ম্যাথ। যাই হোক, এটা ইজি, সমস্যা নেই, এটা গত ক্লাসের ম্যাথ। কার্বনেটের ঘনমাত্রা দিয়ে দিছে, তারপরে KSP অফ স্ট্রনশিয়াম কার্বনেট দিয়ে দিছে। তার মানে এইখান থেকে কি আমি স্ট্রনশিয়াম বের করতে পারবো না? এটা ভালো ম্যাথ, এটা আসলে গত ক্লাসের ম্যাথ। দেখো কার্বনেট দিয়ে দিছে, স্ট্রনশিয়াম কার্বনেটটা KSP দিয়ে দিছে, তার মানে AB টাইপের লবণ, তার মানে কি হবে? S² হবে। ওকে, তাহলে দেখো স্ট্রনশিয়াম কার্বনেটের ক্ষেত্রে KSP অফ স্ট্রনশিয়াম কার্বনেট, হ্যাঁ, তাহলে কি হবে? Sr2+ কার্বনেট 2-। এখন দেখো কার্বনেটের ভ্যালু তোমাকে দিয়ে দিছে, KSP তুমি জানো, তার মানে কি তুমি স্ট্রনশিয়ামের ভ্যালু জানতে পারবে না এখান থেকে? ওরা চাইছে তোমার কাছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাতেও সমস্যা নাই। দেখো KSP অফ, আচ্ছা এটা অন্য ম্যাথ, আমি যেটা চাচ্ছিলাম ওইটা না আর কি। SR2+ ইন্টু, ভালো করে তাকায়েন, ভালো করে তাকায়েন, F- এর স্কয়ার হবে কেন? 2F- কিন্তু এখানে 2F- তার মানে স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে F- এর ঘনমাত্রা কি হবে? √অফ এটা গত ক্লাসের ম্যাথ, বুঝছেন? এটা গত ক্লাসের ম্যাথ, Sr2+। তাহলে এই যে দেখেন SrF2 আমি জানি, এই যে SrF2 আমি জানি, আর স্ট্রনশিয়াম আসবে এই জায়গা থেকে, স্ট্রনশিয়াম আসবে এই জায়গা থেকে, এটা এখানে গিয়ে বসাই দিবেন, ম্যাথ শেষ। এটা খুবই সুন্দর একটা ম্যাথ দিছে, ভালো ম্যাথ দিছে। এটা খুব সহজ হচ্ছে, কলেজ কেমিস্ট্রি থেকে নিয়েছিলাম, কলেজ কেমিস্ট্রিতে এরকম একটা ম্যাথ ছিল। এটা সবার আগে থাকলো, বুঝছেন? এটা সবার আগে থাকলো, এটা আগের দিনের সাথে অ্যাড করে দিবেন, এটা আগের দিনের সাথে, এটা আগের লেকচারের সাথে অ্যাড করে দিবেন, লেকচার 2 এর সাথে, এটা লেকচার 2 এর সাথে করবেন। আচ্ছা, লাস্ট ওয়ান এটা একটু করে দেই। এটা মানে এটা নর্মাল ম্যাথ, এটা আহামরি কোনো কঠিন ম্যাথ না, বাট একটু শিখার জিনিস আছে। দেখেন CaCl2 এর KSP দেওয়া আছে, বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা জিজ্ঞাসা করছে, 0.1 মোলারে জিজ্ঞাসা করছে, 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইডে জিজ্ঞাসা করছে। আমি লাস্টেরটা করে দিব, লাস্টেরটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, মানে লাস্টেরটা বুঝলে আমাদের কাজ শেষ। আমরা অলরেডি বিশুদ্ধ পানিতে বের করতে পারি, NaCl এ বের করতে পারি, এখন 0.2 mgCl2 তে বের করা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে দেখেন ও হচ্ছে আমার হাইলি সলিউবল। কেমনে বুঝলাম? কারণ ওকে আমি বাইরে থেকে অ্যাড করছি, আর KSP ক্যালসিয়াম ক্লোরাইডে দেওয়া আছে, তার মানে এইটা হচ্ছে আমার স্প্যারিংলি সলিউবল, মানে এটা হচ্ছে আমার মেইন সল্ট, এটা হচ্ছে আমার কি মেইন সল্ট। ওকে ওকে, তাহলে আমরা মেইন সল্টটাকে একটু লিখে আসেন, মেইন সল্টটাকে একটু লিখি, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম 2+, সরি, আর 2Cl-, এরকম না? দেখেন তো
ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি ক্যালসিয়াম 2+ আর 2Cl-। এখন দেখেন এটা কি আমার S আর এটা কি আমার 2S, বা এটা S3 ধরেন। S3 কেন? কারণ এই ম্যাথে আপনি S ধরবেন, S1 ধরবেন, এই ম্যাথে S2 ধরবেন, এই ম্যাথে S3 ধরেন, বুঝছেন? S3 ধরেন, হোয়াটএভার। তাহলে এটা S, এটা 2S। আচ্ছা, এখন আমি বাইরে থেকে অ্যাড করছি কারে? বাইরে থেকে আমি অ্যাড করছি কাকে দেখেন তো? বাইরে থেকে অ্যাড করছি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমার হাইলি সলিউবল এখানে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আর 0.2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন দেখেন 0.2 অ্যাড করছি, 0.2 মোলার। এই যে এটা কতটুক দেওয়া আছে? এটা দেওয়া আছে 0.2 মোলার, বুঝছেন? এখন আসলে পড়ালেখাটা, মানে পড়ালেখাটা এখন যে ভাইয়া, মানে পড়ালেখা এখন বলতে আপনি আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি কি বোঝাতে যাচ্ছেন যে ভাইয়া পড়ালেখা এখন বলতে আপনি কি বুঝাইতে যাচ্ছেন? বুঝছেন কিনা আমি বুঝাচ্ছি একটু পরে। আগে বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, তাড়াতাড়ি এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আগে এটা বলেন, তাইলে কাজ শেষ। এতটুকু পর্যন্ত বুঝলে আপনার কাজ শেষ, আর বেশি কিছু বুঝতে হবে না। তাড়াতাড়ি একটু কথা বলেন। একটু কথা বলেন, এতটুকু বুঝছেন কিনা? 25 বছর আমি আপনাকে মিস করছিলাম ভাই, তাই ক্লাস করতে চলে আসলাম। অ্যাডমিশনের অনুপ্রেরণা দিয়ে না, এই বেটা অ্যাডমিশনের অনুপ্রেরণা, আরে বেটা আসতেছি আমি, ব্যাকএন্ডে সব কিছু রেডি করতেছি, তোরা পরীক্ষাটা শেষ কর, তারপরে দেখ তোদেরকে এবার এমন পড়াবো। কেমিস্ট্রি নিয়ে অ্যাডমিশনের টেনশন নাই আল্লাহর রহমতে, এতটুকু বলতে পারি ভাই। কেমিস্ট্রি নিয়ে অ্যাডমিশনের টেনশন নাই, বুঝছেন? কেমিস্ট্রি নিয়ে অ্যাডমিশনে কোনো টেনশন নাই, এটা মাথায় রেখেন, বুঝছেন? আসেন তাহলে এইবার দেখেন এখন আমি কি করব, পড়ালেখাটা কোন জায়গায়? কেএসপি, কেএসপি কিন্তু হয় মূল লবণের, মূল লবণ কে? যার কেএসপি দেওয়া আছে CaCl2, তাহলে Ca2+ Cl- এর স্কোয়ার। আচ্ছা ফাইন, তাহলে Ca2+ মানে কি? Ca2+ মানে যে S ইন্টু, খেয়াল করেন Cl- এখন কি হবে বলুন তো? Cl- এখন কি হবে? Cl- হচ্ছে 2S আর 0.2 মোলার যোগ হবে। এটা বুঝছেন? 2S আর 0.2 মোলার যোগ হবে। দেখেন Cl- আমি অ্যাড করছি, 2S আর 0.2 মোলার যোগ হবে। ক্লিয়ার? 2S আর 0.2 মোলার যোগ হবে, বুঝা গেছে? সুন্দর। এন্ড আপনি যদি এইটুক বুঝে থাকেন আপনার ভুল। কেন ভুল? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। আমরা গতকাল বলছিলাম ঘনমাত্রা মানে 2S, ঘনমাত্রা মানে 2S। এখানে Cl কয়টা আছে? Cl দুইটা আছে, দেখেন Cl দুইটা আছে, তাই ওর সাথে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে। অবশ্যই অবশ্যই ওর সাথে 2 গুণ দিতে হবে। এইটাই পড়ালেখা, জাস্ট এই একটা জিনিসের জন্যই আমরা এই ম্যাথটা করাচ্ছি, আর কিছু না। এই জায়গায় 0.4 হবে, 0.2 হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু এই দেখেন ক্লোরিন কয়টা আছে, এখানে দেখেন 0.2 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এই ঘনমাত্রাটা কার? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.2 মোলার। আমরা গতকাল বলছিলাম দ্রবণের ঘনমাত্রা যা আয়নের ঘনমাত্রা তা, আয়নের ঘনমাত্রা মানে Cl- এর ঘনমাত্রা কত ভাইয়া বলেন তো? Cl- এর ঘনমাত্রা কত? 2S না, 2S না, তার মানে 2 × 0.2, দ্যাট মিনস 0.4। পড়ালেখাটা এই জায়গাতে, পড়ালেখাটা এই জায়গাতে ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে? 0.4 হবে। তার মানে এই জায়গা থেকে এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন, এখান থেকে ক্যালকুলেশন করে আপনি এস বের করবেন। সব করতে হবে না, এই মনোযোগ দিয়েন, এই জায়গায় কিন্তু সব করতে হবে না। আসেন আমরা করি। কেএসপি দেখেন এস ইন্টু, এই জায়গাতে আপনি করতে পারবেন না, 4S স্কোয়ার, A + B হোল স্কোয়ার, 4S স্কোয়ার প্লাস 2AB মানে 2A 4, এই যে এইটা কি 1.6 হবে, 0.1 S প্লাস 0.4, 4-এর স্কোয়ার, খেয়াল করেন 4-এর স্কোয়ার মানে 16,
এটা। তাহলে এবার এস দিয়ে গুণ দেন, 4s কিউব 1.6 এস স্কোয়ার প্লাস 0.16 এস। বুঝছেন? তাহলে এইটা কেএসপি। আপনি কাজ করবেন এই জায়গা নিয়ে, বুঝছেন? পাওয়ার যে জায়গায় কম আপনি ওইটা নিয়ে কাজ করবেন, পাওয়ার যেখানে কম আপনি ওই জায়গায় নিয়ে কাজ করবেন। তাহলে এস ইকুয়াল কি আসবে? কেএসপি বাই 0.16। তাহলে কেএসপি কত রে ভাই? কেএসপি দেওয়া আছে না 4.2 × 10⁻15 বাই 0.16 মানে কত রে? 0.16 মানে 0.16 শেষ। এখান থেকে অ্যান্সার আসবে। ওকে, তো আমার মনে হয়েছে এটা এটা করাই দেওয়া উচিত, বুঝছেন? আমার মনে হয়েছে এটা করাই দেওয়া উচিত, তাই এটা করাই দিলাম। আমার মনে হয়েছে এটা করাই দেওয়া উচিত, এটা করাই দিলাম। কারণ এটাতে অনেকে ভুল করে যে আমরা 0.2 বসাই দিই, এটা 0.2 দিলে হবে না, এটা 0.2 দিলে হবে না, 0.4 দিতে হবে। বুঝা গেছে? 0.4 দিতে হবে। আরেকটা ম্যাথ, যেটা করতে যাচ্ছিলাম 0.1 মোলার SrF2 দ্রবণে, মানে NaF দ্রবণে SrF2 এর দ্রাব্যতা কত? এটা করবেন, হাজারি স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে আছে, বুঝছেন? এই ম্যাথটাও করে রাখবেন। সময়ের প্রভাব থেকে এই তিনটা ম্যাথ করলে, মানে প্রথমে আমি যেটা করাই দিছি, প্রথমে আমি এটা করাই দিছি, এটা হাজারি স্যারের বইয়ে আছে, একই ম্যাথ একই ম্যাথ। আর এইটা আমি এখন করাই দিলাম। এই তিনটা ম্যাথ করলে সময়ের প্রভাব থেকে আপনারা কেউ আটকাইতে পারবে না। ব্যাপারটা ধরতে পারছেন? সময়ের প্রভাব থেকে আপনারা কেউ আটকাইতে পারবে না। খালি লবণটা চেক করে নিয়েন, এখানে পুরা লবণ মানে MgCl2 এর ঘনমাত্রা দিয়ে দিছে, আমার দরকার Cl- এর ঘনমাত্রা, রাইট? Cl- এর ঘনমাত্রা। তাহলে Cl- এর ঘনমাত্রা কি হবে? 2 × 0.2 মোলার। এই যে দেখেন, ওই যে একটু আগে বলছিলাম, মনে আছে? সংখ্যাটা গুণ হয়, সংখ্যাটা গুণ হয়, কয়টা আছে? কয়টা আছে? তাহলে 0.4 মোলার হবে, এটা গুণ হবে, জাস্ট দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখন বলেন, ডান? আমি কথা দিছিলাম আপনাদের জন্য ফ্রি ক্লাস নিব, অ্যান্ড আমি গত 3টা দিন, মানে রবি মঙ্গল বৃহস্পতি গত 3টা দিন দ্রাব্যতার 3টা ক্লাস নিছি, দ্রাব্যতা 1, দ্রাব্যতা 2, দ্রাব্যতা 3। এই 3টা ক্লাস যারা করছে তাদের দ্রাব্যতা ফুল কমপ্লিট, মানে একাডেমিক কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো ছিল ওইগুলোও ভাইয়া কমপ্লিট করে দিছি। ক্লিয়ার? অ্যাডমিশনে আমি আরও কিছু এক্সট্রা টাইপ করাই, কিরকম? সিলেক্টিভ প্রিসিপিটেশন আছে একটা, জটিল আয়নের দ্রাব্যতা আছে একটা, তারপরে দ্রাব্যতা এবং পিএইচ এরকম ফরম্যাট আছে, দ্রাব্যতা এবং বাফার, দ্রাব্যতা এবং তড়িৎ রসায়ন। আমি যে ভাই কতভাবে পড়াই আপনার কোনো আইডিয়া নেই। মানে ইঞ্জিনিয়ারিং, মানে একদম যারা অনেক বেশি অ্যাডভান্স পড়তে চান তাদের জন্য কিছু টাইপ আছে যেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে হয়, এ বাদে কখনো না একাডেমিকে আসবে, না বোর্ড পরীক্ষায় আসবে, অ্যাডমিশনও আসে না, এত বেশি কঠিন করে না। বুঝছেন তো? তার মানে দ্রাব্যতার 90%, 90% বলতেছি, দ্রাব্যতার 95% আমি শেষ করাই দিছি। আপনার বোর্ড পরীক্ষা, আপনার অ্যাডমিশন পর্যন্ত হয়ে যাবে এইগুলো দিয়ে। বাট বুঝছেনই তো, অনলাইনের যুগে কিন্তু কন্টেন্ট রেগুলার চেঞ্জ করতে হয়, আমাদের নতুন নতুন কন্টেন্ট পড়াইতে হয়। না হলে মানে, যেমন আমি আমি আপনার 5টা ম্যাথ করাইছি, আমার সাথে আরেকজন কলিগ যদি 6টা ম্যাথ করায় আমার খারাপ লাগবে, আরে আমি আর 7টা ম্যাথ করাই। এটা কিন্তু একটা সুস্থ প্রতিযোগিতা, রাইট? তো অনলাইনে পড়াটা একটা ব্লেসিং আপনাদের জন্য, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনার কাছে মনে হইতে পারে আল্লাহ ভাই এত কিছু তো আসে না, ওকে, যা আসে তা পড়াই দিছি, শেষ। এবার যদি আমি এক্সট্রা জিনিস শিখাই, আপনি যদি ওই ক্লাসটা না করেন, করবেন না, সিম্পল কথা। বুঝে গেছে? সো আমার যেটা মনে হয়, দ্রাব্যতার যে 3টা লেকচার হয়েছে, এই 3টা লেকচার যে করবে তার দ্রাব্যতা একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো আমরা টিচাররা একটু দুষ্টামি করে আপনাদেরকে পড়াই, ওইগুলো বেশি অ্যাডভান্স, ওইগুলো আপনি যদি নাও পড়েন কোনো সমস্যা নেই। কেমন? তাহলে আমি কথা দিয়েছিলাম আপনাদের ফ্রি ক্লাস নিব, অ্যান্ড 3টা ফ্রি ক্লাস নিছি। আমি জানি না সামনে অন্য চ্যাপ্টারে কিছু ক্লাস নিব কিনা, দেখা যাক, আমি এখনো বলতে পারছি না। কারণ আমি যদি দেখতাম যে আপনারা আসলে অনেক সিরিয়াস, সবাই মিলে ক্লাস করতেছেন, ওকে, তাহলে আমি বুঝতাম যে না, যে এরা আসলেই সিরিয়াস। বাট আপনারা একদমই সিরিয়াস না, তো সমস্যা নেই। আপনারা যারা সিরিয়াস না তারা এগুলো পরে বুঝবেন, এখন বুঝবেন না। দেখেন এই যে 25-এর স্টুডেন্টরা এখন মানে খুবই খারাপ অবস্থায় আছে ওদের বোর্ডের পরীক্ষাগুলো দিয়ে। তো আপনারা এখন যদি সতর্ক না হন, আর সতর্ক হইতে পারবেন না। বোঝা গেছে? তাই তো? আমার মনে হয় আমার এন্ড থেকে আমি যেই দায়িত্ব নিয়েছিলাম, রুটিন দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড রুটিন আমি ঠিক মতো রাখতে পারছি। তো আজকে এতটুকুই থাকবে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার কখনো।
আমাকে একটু বললেন যে ক্লাসগুলো কেমন লাগছে, আর যদি সম্ভব হয় ক্লাসগুলোর নোট এনাম কেমিস্ট্রি একাডেমি এই ফেসবুক গ্রুপটাতে আপলোড দিয়েন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।